মিছিলের শুরুর দিকে মানে শুরুর সময় যখন এই নবান্ন অভিযান শুরু হয় তখন কিছু একটা দুটো মিছিলের শেষের দিকে অর্জুন সিংকে দেখতে পাওয়া গিয়েছিল। আর নাম্বার 2 কামদুনি প্রতিবাদী টুম্পা কয়েলকে দেখতে পাওয়া গেছে মিছিলের একদম যখন শেষ লগ্নে সেই সময়। হ্যাঁ, কামদুনি কাণ্ডের প্রতিবাদী, শুরুতেই বললাম কামদুনি কাণ্ডের প্রতিবাদী। এর বাইরে এই যে সোশ্যাল মিডিয়া জুড়ে যে সারাক্ষণ ধরে বলা হলো বিজেপি তো সমর্থন করছে, বিজেপি সমর্থন তারা চেয়েছে, তারা বিজেপি সমর্থন করছে। আর সত্যি তো এটা বড় পার্টির সমর্থন না হলে কোনো জিনিস এইভাবে আন্দোলন হয় বা কি করে সম্ভব? হাজার একটা লিগাল জায়গা থাকে, এই যে ধরে নিয়ে চলে গেছে সবাইকে লালবাজারে কানিকারির লোককে। কিন্তু এই আমি আবারও ছবি দেখাচ্ছি চরিত্র যেভাবে কোথাও ব্যারিকেডগুলো, এই ব্যারিকেডে মনে থাকবে যখন সত্যি সত্যি বিজেপির নবান্ন অভিযান হয় বা সিপিএম এর কোনো অভিযান হয় এর থেকে কম করে 4-5 গুণ বেশি লোক রাস্তায় থাকে। এই যৎসামান্য লোক, এত ব্যঙ্গ বিদ্রুপ, তারপরও পুলিশি ব্যর্থতা কিসের জন্য? দেখুন, প্রথমেই কোটি কোটি মানুষ আমাকে শুনছেন, আমি মার্জনা চেয়ে নিচ্ছি যে আমি নিজেও প্রাথমিকভাবে এই আন্দোলনের যে মোটিভ, তার পিছনের পলিটিক্যাল ইন্টেনশন, এই নিয়ে বিভিন্ন সমালোচনামূলক লেখা লিখেছি। আমি লিখেছি যে ছাত্রদের নাম করে কিছু সাদা চুলদারিওয়ালা লোকজন, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সত্যি আজকে এইখানে দাঁড়িয়ে এই ছবিগুলো দেখে তারা বিজেপির সমর্থক না সিপিএমের সমর্থক না তৃণমূলের সমর্থক সেটা আমাদের কাছে ইমমেটেরিয়াল। আজকে আমি পরাজিত হয়েছি, আজকে আপনারা জিতেছেন, সেই সমস্ত মানুষ জিতেছে, আপনারা গণতান্ত্রিকভাবে আমাকে উত্তরটা দিয়েছেন যে কোনো রকম রাজনৈতিক মুখ ছাড়া, নেতা ছাড়া, পতাকা ছাড়া, শুধুমাত্র দেশের পতাকা নিয়ে যেভাবে লক্ষ লক্ষ মানুষ আজকে ময়দানে নেমেছেন, ত্রিস্তরীয় ব্যারিকেড করতে হয়েছে, সকাল থেকে জলকামান বার করতে হয়েছে, টিয়ার গ্যাস নিয়ে র্যাফকে নামাতে হয়েছে, সেইখানে আমরা যারা ঠান্ডা ঘরে বসে ফেসবুকে লিখি, টুইটারে লিখি, প্রতিবাদ জানাই, আমরা পরাজিত হয়েছি, আপনারা জিতেছেন, আপনারা আমাদের দেশের নায়ক, আপনারা আমাদের দেশের লিডার, আমরা সত্যি বিগ জিরো। সেটা আজকে যারা ওইখানে বসে ওইখানে জলকামানের মুখে দাঁড়িয়ে জাতীয় পতাকাটা ওড়াচ্ছেন তারা প্রমাণ করে দিচ্ছেন যে আমরা হেরে গেছি। আমরা যারা বড় বড় কথা বলছি, প্রশাসনের নামে পক্ষে বলছি, বিপক্ষে বলছি, প্রশাসন পরাজিত হচ্ছে, জলকামান ছুটছে। আমি শুধু জানতে চাই যে 14ই আগস্ট রাত্রেবেলা জলকামানগুলো কোন ট্যাঙ্ক থেকে ভরতে গেছিলেন? ক্রাইম সিন যখন ভ্যান্ডালাইজড হচ্ছিল তখন টিয়ার গ্যাসগুলো কোথায়, কোন আলমারিতে তুলে রেখেছিলেন? তখন আপনাদের কাছে নোটিশ আসে না, তখন আপনারা বোঝেন না কোনটা পলিটিক্যাল না। আজকে এই যে ঘটনাটা ঘটেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আনঅর্গানাইজড মুভমেন্ট। কেন ভয় পাচ্ছে পুলিশ? কারণ যখনই আনঅর্গানাইজড হয়ে যায় সেখানে কোনো দলের সমর্থন আছে কি নেই সেটা ইমমেটেরিয়াল হয়ে যায়। আপনি বলে দিতে পারেন এই 70,000 লোক যারা এসছে প্রত্যেকে খালি বিজেপি করেন, এখানে বিজেপির বাইরে আর কোনো সাধারণ মানুষ নেই, এই কথা কেউ গ্যারান্টি দিয়ে বলে দিতে পারেন? বিজেপির সমর্থকও যেরকম আছে, আবার অনেক সাধারণ মানুষ আছে, ছাত্রছাত্রী আছে, চিকিৎসক আছে, ডাক্তার বা ইঞ্জিনিয়ার রয়েছে, এমনকি বহু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ ময়দানে নেমেছেন। এবং আমি আবারও বলছি যে এই চিত্র বাংলার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে যে ঠান্ডা ঘরে বসে স্ট্র্যাটেজি করে ওই ব্লু প্রিন্ট বার করে রাজনীতি হয় না। রাজনীতি যদি আসলে কেউ করে এই অরাজনীতির মোড়কে থাকা সাধারণ মানুষ করতে পারে। দেশের জাতীয় পতাকাটা নিয়ে যারা ওই জলকামানের মুখে দাঁড়িয়ে লড়ছিলেন তারা আজকে জিতেছেন, আমরা হেরেছি। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জানি না তিনি কোনো বিবৃতি দিয়েছেন কিনা, সম্ভবত দেননি, তার দেওয়ার সাহস হবে না। তিনি ওই জন্য তার ওই বিভিন্ন সেনা সামন্ত হিসেবে বিভিন্ন পুলিশ অফিসারদেরকে এগিয়ে দিচ্ছিলেন। ক্রাইম সিন ভ্যান্ডালাইজ করেছেন, প্রমাণ লোপাট করেছেন, সেই নিয়ে সিবিআই বারবার সুপ্রিম কোর্টে সওয়াল করছে, সেই বিষয়ে কারোর কিছু বলার নেই। যত উপদ্রব, যত অন্যায়, সমস্ত সাধারণ মানুষ হয়ে গেছে আজকে জঙ্গি, তারা নাকি রাষ্ট্রদ্রোহী, তারা নাকি সমস্ত কিছু করতে পারে, তারা দাঙ্গা হাঙ্গামা করতে পারে। আর যারা নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক আরজিকর হাসপাতালে ঢুকে সেদিন ওখানে ধর্ষণ করলেন, মেয়েটিকে খুন করলেন, তারপরের দিন প্রমাণ লোপাট করতে গেলেন, তারা কেউ রাজনীতি করছেন না, সমস্ত রাজনীতি করছে দেশের সাধারণ মানুষ। এই প্রশাসন আজকে ভয় পেয়েছে। আমি গর্বিত আমার দেশের নাগরিকের জন্য। আপনি বিজেপি করুন, সিপিএম করুন, তৃণমূল করুন, একজন নাগরিক হিসেবে আমি গর্বিত যে আপনারা প্রশাসনকে ভয় পাইয়েছেন, পুলিশকে ছুটিয়ে আজকে সারাদিন ছুটিয়েছেন, দেখিয়ে দিয়েছেন যে 4-5 ঘন্টা লাগে দেশের মানুষের মুখ বন্ধ করানোর জন্য। একদমই তাই। এবং আরো একবার স্পষ্ট হয়ে গেল কোথাও, সত্যি সত্যি আমি বলছিলাম না, শুরু থেকে আমরা বলেছি যে এই অভয়া কাণ্ডের পর বললাম না, সে কোথাও একটা পয়েন্ট থেকে যার পরে আর কিছু নিয়ন্ত্রণ করা যায় না। দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত রাগ, অভিমান, অভিযোগ,
সহ্য করতে করতে এমন একটা জায়গায় পৌঁছেছে সত্যি সত্যি এই সময় দাঁড়িয়ে বুদ্ধিজীবী কে, আপনি কে বুদ্ধিজীবী? ইম্যাটেরিয়াল, অপ্রয়োজনীয়। কে বড় নেতা? অপ্রয়োজনীয়। কে বড় অভিনেত্রী, অভিনেতা? অপ্রয়োজনীয়। কে বড় কবি? অপ্রয়োজনীয়। কারুর দরকার পড়ছে না। এই সময় দাঁড়িয়ে সত্যি সত্যি বোধহয় আসল নেতা হচ্ছে সোশ্যাল মিডিয়া, যারা প্রত্যেক সময়তে মানুষের রাগ দুঃখগুলো তাদের প্ল্যাটফর্মে দেখছে, ওয়ালে দেখছে, সেটাকে শেয়ার করছে, বিশ্বাস করছে, রাস্তায় নামছে। আর এর থেকে বড় কিছু হতে পারে না। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ নিয়ে আসছি আমি। অর্চিষ্মান এবং অনিন্দবাবু রয়েছেন, দুজনের কাছে আসবো। বিজেপির আজকের ঘটনার পর বিজেপির তরফ থেকে একটা প্রেস কনফারেন্স করা হয়। সুকান্ত মজুমদার প্রেস কনফারেন্স করেন এবং তিনি প্রেস কনফারেন্স করে বলেন যে আগামীকাল 12 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হবে। আগামীকাল 12 ঘন্টার বন্ধের ডাক দেয় রাজ্য বিজেপি। সুকান্ত মজুমদারের এই প্রেস কনফারেন্সের পরই আমরা দেখি যদিও লালবাজারে আটকে যাওয়া অনেক মানুষজন যারা এই আজকের মাঠে ছিলেন তাদেরকে ছাড়ানোর জন্য বিজেপির বেশ কিছু নেতানেত্রী লালবাজার পৌঁছন। তারপর সুকান্ত মজুমদারের প্রেস কনফারেন্সে আমরা জানতে পারি যে আগামীকাল বিজেপি 12 ঘন্টার বন্ধ ডাকছে। কিন্তু ঘটনা হলো তারপর আবার একটা প্রেস কনফারেন্স পেলাম আমরা, যেখানে বলা হচ্ছে বিজেপির ডাকা বন্ধ নাকি বেআইনি। বিজেপির বন্ধকে বেআইনি ঘোষণা করা হলো। আগামীকাল রাজ্যে 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছিল বিজেপি, সেই বন্ধকে এবার বেআইনি ঘোষণা করা হলো পুলিশের তরফ থেকে। আমি দুটো বক্তব্য শোনাই ব্যাক টু ব্যাক, সুকান্ত মজুমদারের বক্তব্য এবং তারপর যে বন্ধকে বেআইনি ঘোষণা করা হচ্ছে। আমি আর কি কি জিনিস বেআইনি ঘোষণা করবে রাজ্য পুলিশ আমি জানি না। একসময় যারা বন্ধ করে করে রাজনৈতিক প্ল্যাটফর্ম জমি তৈরি করেছে, আজ তারা বন্ধকেও সঙ্গে সঙ্গে বেআইনি ঘোষণা করছে। মিছিল বেআইনি, জমায়েত বেআইনি, পোস্টার শেয়ার করা বেআইনি, ফেসবুকে লাইক করা বেআইনি, বন্ধ বেআইনি। দুটো বক্তব্য শোনাবো, শুনুন। আজকে যে বর্বরোচিত আক্রমণ হয়েছে, এই বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা করে এবং আমরা আহ্বান জানাচ্ছি যে রাজনৈতিক মতভেদ ভুলে সমস্ত মানুষ পথে নামুন। আগামীকাল ছাত্রদের উপরে এই বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে 12 ঘন্টার বন্ধ, সাধারণ বন্ধ সফল করুন। পশ্চিমবঙ্গ সরকার জানাচ্ছেন আগামীকালের প্রস্তাবিত বন্ধকে মানা হবে না, মেনে নেওয়া হবে না। সকলের কাছে অনুরোধ, এই বন্ধে অংশ নেবেন না। রাজ্য সরকারের সিদ্ধান্ত, আগামীকাল সমগ্র রাজ্যে স্বাভাবিক জনজীবন সচল রাখা হবে, সবকিছু চালু থাকবে। সরকারি কর্মচারীদের প্রতি সরকারের নির্দেশ, অফিস কাছারিতে অবশ্যই স্বাভাবিকভাবে আসবেন। দোকানপাট খোলা থাকবে। সরকার তার জন্য সকল অনুকূল ও আইনানুগ ব্যবস্থা